তৈরি হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে খিচুড়ি ভুনা আর হচ্ছে গরুর বট ভুনা। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আজকে হচ্ছে রান্না করব গরুর বট আর গরুর ভুড়ি আর হচ্ছে খিচুড়ি রান্না করব, দেখতে থাকুন। চুলাটা ধরিয়ে নেব। প্রথমে খিচুড়ি রান্না করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এই পেঁয়াজ মরিচ গুলো ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এই মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, জিরার গুঁড়া, সামান্য একটু পানি দেবো। মশলাটা ভুনানো হয়ে গেছে, এবং চালটা দিয়ে দেবো। চালের ভিতরে দুই রকমের ডাল দিছি, বুটের ডাল আর মসুরের ডাল। চালটা দিয়ে দেবো এখন। চালটা ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দেবো। খিচুড়িটা ফুটে গেছে, এখন এই যে গরম মশলা দিয়ে দেবো আর হচ্ছে তেজপাতা দিয়ে দেবো। ঢেকে দেবো। কোনটা দিছিস? আর খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই ভুড়িটা গরুর ভুড়ি কেটে রাখছিলাম, কেটে ফ্রিজে রাখছিলাম। আগে জাল দিয়ে তারপরে কেটে ফ্রিজে রাখছিলাম, এখন রান্না করে নেব। ভুড়ি রান্না করার জন্য তেলটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ,
ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, ভুড়িটা ঢেলে দেবো। ভুড়ির ভিতরে আমি আলু দিয়েছি, আমার মেয়েরা আবার আলু ছাড়া খায় না। কষানোর জন্য সামান্য একটু পানি দেবো। এখন ঢেকে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ঢেকে দেবো। এই গরম মশলাটা বেটে নেবো তরকারিতে দেওয়ার জন্য। তেজপাতা দিয়ে দেবো। গরম মশলা বাটা দিয়ে দেবো। এখন ঢেকে দেবো। গাইজ, অনেক কষ্ট করে ভিডিও বানাই আমরা, পাশে একটু থাকেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন একটু উপরে উঠতে পারি। আর ভিডিও বানাতে খুব কষ্ট হয়, আপনারা তো 10-5 মিনিটে দেখে ফেলেন, আমরা খুব কষ্ট করি। আমার ভুড়ি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। কে কে দাঁড়াও। তৈরি হয়ে গেল আমার খিচুড়ি আর গরুর বট। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।